আমি ৭ নং সিংচাপুর ইউনিয়নের ২১শে জুন আজকের এই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যদি আমাদের স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক তার দুই আত্মীয় সিংচাপুর গ্রাম থেকে রাসেল মিয়া এবং জিয়াপুর থেকে মোটরসাইকেল, ওনার তালতো ভাই এবং ওনার নাতি, এই দুই আত্মীয়র মাধ্যমে উনি যেভাবে প্রভাব বিস্তার করে প্রশাসনের উপর চাপ প্রয়োগ করে নৌকা সমর্থিত আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে স্থানীয় প্রশাসন দ্বারা প্রভাবান্বিত করে, তাদেরকে এমনও কয়েকটি সেন্টার আছে ওনারা সেন্টারে লোকজন যেতে বাধা দিচ্ছে প্রশাসনের লোকজন। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলবো, মাহমুদপুর গ্রাম থেকে 2 কিলোমিটার জায়গা মেইন রোড দিয়ে হেঁটে একটাই রাস্তা, কালেশ্বরী সেন্টারে যেতে হয়, কিন্তু ওইখান থেকে প্রশাসনের লোকজনকে গাড়িতে উঠতে দিচ্ছে না, হেঁটে যেতেও বাধা দিচ্ছে। মহিলা অসুস্থ লোকজন কিভাবে যাবে? সেম সরিষাপাড়া গ্রাম থেকে আইনাকান্দি সেন্টারে যাওয়ার রাস্তা হচ্ছে জাউয়া বাজার হয়ে, আর ভিতর দিয়ে কোনো রাস্তা নেই, আর না হয় নৌকার মাধ্যমে যেতে হবে, কিন্তু প্রশাসনের লোকজন নৌকা দিয়েও রাস্তায় উঠতে দিচ্ছে না, সেন্টারে গাড়ি দিয়েও যেতে দিচ্ছে না। তাহলে এই ভোটারগুলো কীভাবে যে ভোট প্রয়োগ করবে? এখন সরকার দলীয় মনোনীত প্রার্থী হিসাবে, নৌকার প্রার্থী হিসাবে যদি আমাদেরকে এইভাবে হেনস্থা করা হয় প্রশাসনের মারফতে, তাহলে একমাত্র এই কারচুপির কারণে হয়তোবা নৌকার ভরাডুবি হবে, এবং এর দায়ভার স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসন, যারা স্থানীয় সংসদ সদস্যের আঙ্গুলের ইশারায় এই কাজগুলো করতেছেন, ওনারা দায়ী থাকবেন। আমি এই ব্যাপারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ধানমন্ডিতেও। আমি কিছুক্ষণ আগে ওনারা ফোন দিয়েছিলেন নির্বাচনের পরিস্থিতি জানার জন্য, আমি ওনাদেরকেও অবগত করেছি, এবং ওনারা বলেছেন নাম সব কিছু নিয়ে ওনারা বলেছেন এই ব্যাপারে ওনারা ব্যবস্থা নিচ্ছেন। তাই আমি আপনাদেরকে বলবো, ৭ নং সিংচাপুর ইউনিয়নবাসী তাদের ভালোবাসার প্রার্থী হিসাবে আমাকে যেভাবে বিগত দিনে মনোনয়ন নির্বাচিত করেছিল, তাদের অবহেলিত এই জনপদের ন্যায়, হক এবং তাদের সকল চাহিদার বাস্তবায়নের জন্য, উন্নয়নের জন্য এবারও যদি এই কালো চক্র, এই দুষ্ট চক্র, এই ষড়যন্ত্রকারী যারা নৌকার বিরোধিতা করে, নৌকার খেয়ে, নৌকার পরে যারা নৌকাকে ব্যবহার করে পুঁজি করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে, সেই মুহিবুর রহমান মানিক যদি ওনার এই কালো হাত উনি বন্ধ না করেন, ইতিমধ্যে আপনারা জানেন একটি ভিডিও ভাইরাল হয়েছে ওনার, আপনাদের এই নিউজ চ্যানেলের মারফতে এটা অলরেডি আমি দেখেছি, অনলাইনে অফলাইনে এটা ভাইরাল হয়ে গিয়েছে, যে উনি ওনার বোনের জামাই মুজাহিদ আলী মোটরসাইকেলের পক্ষে যুবলীগের নেতৃবৃন্দকে ফোন করে মোটরসাইকেলের পক্ষে কাজ করার জন্য বারবার প্রেশার প্রয়োগ করতেছেন, বিভিন্ন ধরনের কাজের বরাদ্দের ব্যাপারে লুপ দিচ্ছেন। তো এইসব বিষয়ে সব কিছু ওপেন সিক্রেট হওয়ার পরও নৌকার প্রার্থী হিসাবে আমি শতভাগ আশাবাদী যে জনগণকে যদি ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা ৭ নং সিংচাপুর ইউনিয়নের জনগণ নৌকাকে সবসময় বিজয়ী করে আসছে, এবারও নৌকাকে বিজয়ী করবে,